পানীয় জলের দাবিতে আবারও পথ অবরোধ কদমতলা থেকে সরলা যাবার সড়কে সরসপুর সবুজ কেন্দ্র ক্লাবের সামনে। অবরোধ সংগঠিত হয়েছে শনিবার সকাল 9টা থেকে সরসপুর গ্রামের 5 নম্বর ওয়ার্ডে। এ বিষয়ে গ্রামের মহিলারা জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। তাদের কথাই কেউ কর্ণপাত করছে না। এ বিষয়ে তারা গ্রামের উপপ্রধান দিলীপ গোস্বামীর সাথে বহুবার কথা বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। পথ অবরোধ শুরুর পর অবরোধস্থলে এসে গ্রামের উপপ্রধান বলে গেছেন তারা জল পাবে পথ অবরোধ উঠিয়ে নিতে। তখন গ্রামের মহিলারা প্রধানকে বলেন কেন তাদের পানীয় জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এর উত্তরে প্রধান বলেন এসব তারা বুঝবে না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। মহিলারা জানিয়েছেন 5 নম্বর ওয়ার্ডের পাশাপাশি 2 নম্বর ওয়ার্ডেও জলের সমস্যা রয়েছে। যত সময় পর্যন্ত তাদের জলের সমস্যার সমাধান হচ্ছে না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। বর্তমানে পথ অবরোধ আন্দোলন চলছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পাই না রাস্তা আমরা পঞ্চায়েতও গেছি, প্রধানের গেছি আমরা তারা আমরা জল দেয় না কত বছর থাকি। এরপরে মধ্যখানো আমরা লাইন টানিয়া তৈছেন আমরা পয়েন্ট দিছই না, তারা খালি কইন দিবা। আজকে ওখানো প্রধান আইসইন, পরে আমরা ওখানে ফোন করি কইছেন তাই জল দেওয়া পড়তে। এবারে আমি কইছি জল যেন কইরা দিবা, এটা থাকি আমরা পাশের বাড়ির মানুষে পায় না, আমরা কেমনে পাইমু জল, আমরা কিনারও আছে সাপ্লাই, ইটা থেকে কেনে দেন না। তাই কইছেন আমরা বুঝাইতে পারতা না, কইয়া তাই গেছেন গিয়া সরাসুর। কত নম্বর ওয়ার্ড এটা? 5 নম্বর ওয়ার্ড, 5 নম্বর আর 2 নম্বর ওয়ার্ড। জল নাই? জল নাই। কতদিন থেকে আপনারা জল লাগে সমস্যা? আমরা তো সাপ্লাই হয়েছে থাকি, আমরা জল নাই। কোন আপনার অবরোধ কয়টাতে করছেন? তখন ওপরে আমরা 9টার থেকে করছি। আচ্ছা, উদ্যোগ কর্তৃপক্ষ কেউ এসেছে এখানে? কর্তৃপক্ষ কেউ এসেছে? প্রধান আছে। আর কেউ আসেনি? না। প্রধানের নামটা কি? দিলীপ গোস্বামী।